আমি একটা কথা বলি, পৃথিবীতে কোথাও কোনো দেশে এক শাকিব খানের উপরে নির্ভর করে এত বড় ইন্ডাস্ট্রি চলে না। আমরা যখন এসেছিলাম, নায়ক রাজ্জাক ছিলেন, পারভেজ ভাই মানে সোহেল রানা ভাই ছিলেন, আলমগীর ভাই ছিলেন, কাঞ্চন ভাই ভাত খাওয়ার সময় নাই, ওয়াসিম ভাই একদিক দিয়ে তলবার মার্কা নিয়ে, ফারুক ভাই গ্রামের ছবি নিয়ে। এটা হচ্ছে কি, অনেক আর্টিস্টের মিশ্রণে তখন একটা গোল্ডেন টাইম। তাকে তো দোষারোপ করা যায় না। ও কয়টা ছবি করবে বছরে? একটা। কথা বলছেন, একটা ছবি হিট হলে তো চলবে না। সিনেমা হলে মালিকরা যারা আছেন ওরাও ঠিক বলতেছে শিল্পী কোথায়। আপনি যখন কাস্টিং করতে বসবেন আর্টিস্ট পাবেন না আপনি। তাই হয় এখন। এটার জন্য পরিবেশগত একটা ব্যাপার, তারপরে এই যে ভাঙা গড়ার একটা ব্যাপার আছে। হুট করে একটা ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দেয়া হইলো। কথাটা বলছেন, যেমন অনেকে আপত্তি করেন যে বোম্বের হিন্দি ছবি অনেক শিল্পীরা বলেন। একটা জিনিস আপনাদের বলি আমি, নায়করাজ রাজ্জাক পাকিস্তান আমলে মোহাম্মদ আলী, ওয়াহিদ মুরাদ ওদের সাথে অভিনয়ের যুদ্ধ করে নায়করাজ রাজ্জাক হয়েছিলেন। আজিম ভাই হিরো ছিলেন। আজিম ভাই সকাল শিফটে লাহোরে শুটিং করতেন, বিকাল শিফটে এই 2 নম্বর ফ্লোরে শুটিং করতেন। কিভাবে আসতো? ফ্লাইটে, 2.5 ঘন্টার ফ্লাইট লাহোর থেকে। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে যে আপনি আমাদেরকে আন্ডার এস্টিমেট করতে তো হবে না, পারবেন না। আমরা তো করেছি। তারপর অনেকে কয় যে রাজ্জাক সাহেব কি করলেন, অমুক কি। আরে ওনারা যদি ভালো ছবি না দিতেন, ছবি হিট না হতো, তাহলে আপনি কি ইন্ডাস্ট্রি টিকায় রাখতে পারতেন? এই যে শিল্পী সমিতি আজকে আছে, এই আসতেছে, প্রেসিডেন্ট হচ্ছে, ও আসতেছে, কিন্তু ফাউন্ডার কে? প্রেসিডেন্ট কে ছিল? ছিল আমর শরীফ। কথা বলছে, একজন যে আছে ওকে তো আপনারা সম্মান করতে হবে। নায়ক রাজ্জাককে সম্মান করতে হবে, আজিম ভাইকে সম্মান করতে হবে। পরে যারা, যেমন পারভেজ ভাই নিজের স্টাইলের একটা বিউটিফুল হিরো ছিল, যে ছবিটা সুপার হিট হতো। রুবেল, তার ছবি 3 দিন হাউসফুল, প্রতিটা প্রডিউসার জানতো। এখন একটি হিরোর নাম বলেন যার উপরে ইয়ে ছাড়া, এই কি নাম, শাকিব খান ছাড়া কেউ দিতে পারতেছে। এটা তো আমাদের ব্যর্থতা। ছবি চলে না, এটা আমাদের ব্যর্থতা। এটা আমাদের ব্যর্থতা না, সময়ের ব্যর্থতা। না, আমাদের কি করে বলি আমি, তোমার আমার না। ব্যর্থতাটা হচ্ছে যারা ছবিটা বানান, ওনারা আজকে প্রপার ছবিটা বানাতে পারতেছে। কথাটা বুঝছো? এর জন্য আমি বলবো, ওনারা বানাতে পারছেন না কেন, এটার কারণও আছে। ফাইন্যান্সটা নাই। কথাটা বুঝছে, এটি ফাইন্যান্স বড় জিনিস। ফাইন্যান্সটা হইলে একটা স্ক্রিপ্ট হবে, স্ক্রিপ্ট হওয়ার পর একটা ছবি হবে, ছবি হওয়ার পর। আর সিনেমা হলে মালিকরা পয়সা রোজগার করে যখন লুজিং হইতে চাইছে, যখন পয়সা কম পায়, তখন সরে গেছে। কিন্তু ওই সময় তো সরে নাই ওরা। ঢাকা শহরে মধুমিতার মতন গ্রামে কি আর হল ছিল?